আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই দেখবে ব্লগটা দেখতে আজকের বেশ ভালোই লাগবে তোমাদের। তো যাই হোক, এখন দেখো, আর প্রতিদিনের মতো কিন্তু আজকের ব্লগগুলো মানে এখন যে ব্লগগুলো দেখতে পাবে ডেলি ব্লগের মতো নয়, একটু আলাদা। তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, সকাল সকাল যে কাজগুলো থাকে, সকাল সকাল যে প্রতিদিন যে এই কাজগুলো থাকে ওইগুলো আবার ওটা আবার নয়, একটু আলাদা কাজ দেখতে পাবে এ কদিন। কারণ বুঝতেই পারছো পোস্টিং যেহেতু যাচ্ছি আমরা। তো যাই হোক, কালকে তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমরা হচ্ছে প্যাকিং করছিলাম। তো মানে গোছগাছ করছিলাম বক্সে, দুটো বক্সে। তো সেইভাবে রেখেই কিন্তু রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কিচ্ছু করার নেই, কি করব বলো। রাতে মোটামুটি করে গোছাচ্ছিলাম, তারপরে রান্নাবান্না করে খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হয়েছিল। আবার এদিকে কি বলো তো, সব কিছু আবার একসঙ্গে, তাহলে ভাবছো যে এই কটা জিনিস গোছাতে কেন পারছি না। আবার কি বলো তো, যেহেতু আমরা এখন 2-3 দিন আছি, তো সব কিছু যদি গুছিয়ে ফেলি তাহলে কিভাবে থাকবো, তো সেটা আবার একটা সমস্যা। তো ওই জন্যই সব জিনিস একসঙ্গে গোছাতে পারছি না। তো ভাবছি আবার কি জানো তো, সব জিনিস যখন বক্সের কাছে রেখে গোছানো হয় তখন কিন্তু বক্সটা গোছাতে একটু সুবিধে হয়। তো এখন দেখো, এই যে ফুলগুলো ধুয়ে দিব, এগুলো তো বক্সের ঢোকাতে হবে, তো ওইগুলো হচ্ছে এখন খুলে ফেললাম, ওইগুলো ধোবো। আর তোমাদের দাদাভাই ওইদিকে দেখো কয়েকটা জামা কাপড় নিয়ে এলো, আমার কটা আছে আর ওর একটা দুটো মতো আছে। তো ওইগুলো হচ্ছে ধুয়ে শুকাতে হবে। তো বেশি কিছু আর জামা কাপড় নেই, অনেক কটাই তো জামা কাপড়, কদিন তোমরা দেখতেই পাচ্ছ ব্লগ ভিডিওগুলোতে অনেক জামাই কাপড় ধোয়া হচ্ছে পরপর করে, কিন্তু প্যাকিং প্রায় শেষের পথেই বলতে পারো। তো এখন দেখো, কালকে যে আমি পর্দাগুলো জানালা থেকে খুলে ধুয়ে ফেলেছিলাম, তো সেগুলো মানে আজকে একটুখানি রোদে দিয়ে দিচ্ছি। কেন বলো তো, রোদে যদি মানে ভালোভাবে না শুকায় না, তাহলে কিন্তু বক্সে দিলে একটুখানি স্মেল আসে, মানে একটা বাজে গন্ধ আসে আর কি। তো ওই জন্যই পর্দাগুলোকে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য আবার আজকে রোদে দিয়ে দিলাম। রোদ থেকে তুলে কিন্তু পুরো ডাইরেক্ট বক্সের মধ্যে ঢুকিয়ে দিব। এখন দেখো শরবত করলাম, দুজন শরবত খাবো। শরবত খেয়ে চান করে এখন দেখো পুজো করছি। আমার ভগবানকে না খেতে দিয়ে আমি কি করে খাবো বলো। তো ওই জন্যই এখন হচ্ছে পুজো করে নিচ্ছি। এই যে সমস্ত ঠাকুরের হচ্ছে এখন সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপরে বাইরে আবার যাব, তুলসী চারায় জল দিব, সূর্য প্রণাম করব। তো যাই হোক, আর সব ঠাকুর কিন্তু আমি নিয়ে যাব। ওই যে শুধুমাত্র ওই যে মাটির ফ্রেমটা দেখতে পাচ্ছ, ওটাই শুধু নিয়ে যাব না, বাদ বাকি সব ঠাকুর কিন্তু আমি নিয়ে যাব ওই কোয়ার্টারে। এখন দেখো, আমি হচ্ছে তুলসী চারায় জল দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে একটা পেতলের ঘট, এটা হচ্ছে আমি কোয়ার্টারে নিয়ে যাব যেহেতু পেতলের, এটা হচ্ছে বাড়ি থেকে কিনে এনেছিলাম। তো এই পেতলের ঘরটা কিন্তু আমি এই যে মানে জল দেওয়ার জন্য শুধুমাত্র রেখেছি ঠাকুরের জন্য। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট, খুবই ছোট, বেশ ভালো। আর এই যে এখন হচ্ছে শিবলিঙ্গে জল দিয়ে দিলাম, ভোলে বাবার কাছে জল দিয়ে দিলাম। বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, আমার সাথে কিন্তু সবসময় একটা শিবলিঙ্গ থাকে। আমি কিন্তু ছোট্ট, খুব একটা ছোট্ট মানে শিবলিঙ্গ রেখেছি আর কি, খুব একটা বড় নয়। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো, যেহেতু বিয়ের আগেও কিন্তু আমি শিবলিঙ্গ আমার কাছে থাকতো, বিয়ের পরেও কিন্তু শিবলিঙ্গ আছে। বিয়ের আগেরটা ওটা বাবার ঘরে আছে, আর বিয়ের পরে আমি আবারও একটা এনেছি কোয়ার্টারে নিয়ে, মানে আমার সঙ্গে রাখার জন্য। তো যাই হোক, পুজো টুজো করে ভগবানকে খেতে দিয়ে এখন হচ্ছে আমি কি খাবো, কিছু খাবো তার আগে হচ্ছে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম। যেহেতু এখন গ্যাস নেই, তো ওই জন্যই তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, যদি আবার লাইট চলে যায়। তো ওই জন্যই আমি হচ্ছে ইন্ডাকশানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে হচ্ছে চাল বের করে আনলাম। আর তোমাদের দাদাভাই এদিকে হচ্ছে আমাকে সবজি কাটতে একটুখানি সাহায্য করে দিচ্ছে। কেন বলো তো, আজকে একটু বেশি রান্না হচ্ছে, ওই জন্যই। ওই একটা দিদিভাই আসছে আজকে, মানে ওরা ছুটিতে গেছিলো বাড়ি, তো বাড়ি থেকে আজকে ফিরছে আর কি। তো ওদেরকে খাবার দেবো বলে কি রান্না করেছি এই যে দেখে নাও। রান্না কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোল বানিয়েছি, পটল আলু দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, এই যে বাঁধাকপির ঘন্ট দেখতে পাচ্ছ, ডাল বানিয়েছি। বেশি কিছু রান্না করিনি, কেননা যেহেতু আমাদের মানে জিনিসপত্র গোছগাছ চলছে, বেশি কিছু বানাতে পারিনি। এই যে, আর এদিকে হচ্ছে দেখো বেগুন ভাজা।
এই হচ্ছে আজকের মেনু। দিল্লিতে নেমে আর একটা ট্রেনে উঠে পড়েছে, তাই জন্যই এখন দেখো ভাত তরকারি সবগুলোই মানে বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই একটুখানি স্যালাড কেটে দিচ্ছে, আর স্যালাডটা কাটা হয়ে গেলেই কিন্তু ওদের খাবারটা রেডি হয়ে যাবে, ওদেরকে গিয়ে দিয়ে আসবো তারপরে। আর এদিকে দেখো জুতো রাখার র্যাকটা এখানে ভরে দিয়েছি, কারণ ওইখানে হচ্ছে বক্সটা রেখে গোছানো চলছে, ওই জন্যই। এখন দেখো পেঁয়াজটা কেটে দিলেই কিন্তু স্যালাডটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো শসা, লেবু আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোই। তো এগুলো দিয়ে এসে আমাদের আবার খেয়ে বেরাতে হবে, ক্যান্টিনে যাব। ক্যান্টিনে মানে সব কটা জিনিস প্রায় আনা হয়ে গেছে, তো টুকটাক কয়েকটা বাকি আছে, ওইগুলোই আনতে যাব। আর এখন দেখো ভাত তরকারি নিয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু জল আর ওদের কোয়ার্টারের চাবিটা আমাদের কাছে ছিল, তো সেটা প্রথমে দিয়ে এসছি, তো সেটার ভিডিও করা হয়নি, ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দেখো ভাত নিয়ে যাচ্ছি ওদের দিতে। আর ওরা হচ্ছে কোয়ার্টারে এখন মানে পরিষ্কার করছে, যেহেতু 1 মাস ছুটিতে ওরা গিয়েছিল, তো কোয়ার্টার অপরিষ্কার হয়ে পড়ে আছে, তো ওই জন্যই ওরা হচ্ছে এখন কোয়ার্টারটা পরিষ্কার করছে। তো আমি গিয়ে দিয়ে আসি, ওরা মানে খেয়ে নিবে। আর আমরা এখন হচ্ছে যাব একটুখানি ক্যান্টিনে, তো ওই জন্যই দিতে যাচ্ছি আর কি। ওই যে দেখতে পাচ্ছ মাত্র 2টো কোয়ার্টারের পরেই হচ্ছে ওদের কোয়ার্টার। ওই যে ওদের হচ্ছে প্রথমে কোয়ার্টারটা, আর আমাদের হচ্ছে 2টো কোয়ার্টারের পর ওদের, মানে 2টো কোয়ার্টারের পর হচ্ছে আমাদের কোয়ার্টার। তো যাই হোক, এই লাইনে এখন কিন্তু আমরা বর্তমান দুজনই আছি, আমি চলে গেলে কিন্তু ওই দিদিভাইটা একাই হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ক্যান্টিনে যাব, বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বিকালবেলাতে রেডি হয়েছি, হচ্ছে একটুখানি ক্যান্টিনে যাব। এই যে ক্যান্টিনে যাব বলে একটুখানি রেডি হয়েছি। বড় ওই যে চাবি তালা দিচ্ছে দরজায়, আর আমার হাতে এই যে দেখতে পাচ্ছ হেলমেট আর একটা ব্যাগ নিয়েছি, আর ওই যে বর নিয়েছি একটা ব্যাগ। আসা 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 জলদি। এই যে, আর থালাগুলো এখানে থাক, যাবো তাড়াতাড়ি করে চলে আসবো। যাবো, জানি না এখন কটা ক্যান্টিনে যেতে হবে। জিনিস কিছু আনা হয়ে গেছে আর কিছু আনতে হবে। চলো ক্যান্টিনে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বলছে পড়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজ চলছে এখানে। দুই বাড়ির জন্য শপিং করতে চলে এলাম ফৌজি ক্যান্টিনে। তো ফৌজি ক্যান্টিন থেকে কি কি নিয়েছি সবটাই তো তোমাদের সাথে আগে ব্লগ ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আর এই ভিডিওটা যেহেতু এডিটিং করতে একটু সময় লাগতো, তো এটা আর এডিটিং করা হয়নি, পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো তো তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে অরিজিনাল ভয়েসের ছিল, তো এডিটিং করার কোনো প্রয়োজন ছিল না, ওই জন্যই সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি, আর এটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো যাই হোক, কি নিয়েছি না নিয়েছি তোমরা তো দেখেই ফেলেছো, আগে যেহেতু শেয়ার করে দিয়েছি। ওটা ফৌজি ক্যান্টিন, এটা হচ্ছে সব থেকে বড় ক্যান্টিন, মানে এখানকার সব থেকে বড় এটা আর কি, ফৌজি ক্যান্টিন আর কি। মানে বড় বলতে কি বলে সবাই, এখানে এলে সব জিনিসটা পাওয়া যায়, তো ওই জন্যই শেষমেশ যেগুলো পাচ্ছিলাম না, তো এই ক্যান্টিনে এসে নিলাম। তো যাই হোক, কি নিলাম না নিলাম সবটাই কিন্তু তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, ক্যান্টিন থেকে কি নিলাম মানে নিয়েছি না নিয়েছি। তো যাই হোক, এখন চলো কোয়ার্টারে যাই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে মানে কত কি দাম নিয়েছে সেগুলোই দেখছিল। তো যাই হোক, এখন বাড়ি যাই, মানে কোয়ার্টারে যাই। আর জিনিস সেই কটা যে যা নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। এই যে দেখো লাইজল হচ্ছে, লাইজলটা আমাদের নয়, একটা দিদিভাই আনতে দিয়েছে, আর বাদবাকিগুলো হচ্ছে আমাদের। পরে তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি কি এনেছি না নিয়েছি, তোমাদের আর কি বলবো। সত্যি বলতে কি বলো তো, রাত পোহালেই একটা দিন আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে এই কোয়ার্টারে। আমাদের ভীষণই কষ্ট লাগছে, কিচ্ছু করার নেই, যেতে তো হবে বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। আর যারা আমার ভিডিওটা দেখছো ফেসবুক পেজ থেকে, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।